ইরানের আঘাতে কাঁপছে কুয়েত, টার্গেট মার্কিন ঘাঁটি। আমেরিকার বুক ইতিহাস গড়লেন বাঙালি পুলিশ দিদারুল। ট্রফি দিয়েও নামেন না মঞ্চ থেকে, যেন ট্রাম্পের ঘর জামাই দশা। স্বপ্নভঙ্গের কষ্টের রণক্ষেত্র আর্জেন্টিনার বুয়েন্স আইরেস। অনমনীয় ইরানকে হুমকি দিয়ে গুড়িয়ে দিতে পারবেন ট্রাম্প। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াতে এবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প আল আদিলে যৌথ এই হামলায় মার্কিন সি র্যাম রাডার ও প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে আইআরজিসি। তেহরানের এই হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার ও তেল খাতের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে সাময়িকভাবে আকাশ সীমা বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেওয়া পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য একে কঠোর বার্তা হিসেবে দেখছে তেহরান। কুয়েতে ইরানের এই ধ্বংসাত্মক হামলা এবং মধ্যপ্রাচ্যের ক্রম অবনতিশীল যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ইরানের হামলায় এবার কুপকাত কুয়েত। যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াতে এবার কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাকেই লক্ষ্যবস্তু করার দাবি করেছে তেহরান। শত্রুকে এক চুলো ছাড় দিতে নারাজ মোস্তবা বাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের ব্যবহৃত দুইটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। আর এই হামলায় শুধু মার্কিন সামরিক স্থাপনায় নয়, কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই তথ্য উঠে এসেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং ইরানের সেনাবাহিনী যৌথভাবে এই অভিযান চালিয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প আল আদির সামরিক ঘাঁটি। আলী আল সালেম ঘাঁটিতে মোতায়েন থাকা মার্কিন সি র্যাম আর্লি ওয়ার্নিং রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ক্যাম্প আল আদির গোলাবারুদের গুদাম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা রাডারেও আঘাত হানা হয়েছে। হামলার পর আইআরজিসি জানায়, কুয়েত সহ পারস্য উপসাগরীয় যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছে, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। ইরানের অভিযোগ, তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ওয়াশিংটন কুয়েতের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করেছে। হামলার প্রভাব পড়েছে কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাতেও। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কারণে সাময়িকভাবে আকাশ সীমা বন্ধ রাখা হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি সমুদ্রের পানি শোধনাগার এবং একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য এবং একজন বেসামরিক শ্রমিক আহত হয়েছেন। একই সঙ্গে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানিয়েছে, তেল খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা অভিযোগ করেছে। যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের হরমুজগান প্রদেশের বুনজি গ্রামের একটি সমুদ্রের পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 10,000 মানুষের সুপেয় পানির সংকট তৈরি হয়েছে বলে দাবি করেছে তেহরান। উল্লেখ্য, গত জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি, বরং গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক এবং কৌশলগত স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। এর জবাবেই কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযান চালানোর দাবি করেছে তেহরান। রিয়াদ হোসেন, কালবেলা। আমেরিকার বুক ইতিহাস গড়লেন বাঙালি এক পুলিশ কর্মকর্তা। নিউ ইয়র্কের ম্যানহাটনে এক বন্দুকধারী নির্বিচার গুলির সামনে বুক পেতে দিয়ে অসংখ্য প্রাণ বাঁচিয়েছিলেন 36 বছর বয়সী অকুতোভয় এই বীর। অন্যের জীবন রক্ষায় নিজের প্রাণ বিলিয়ে দেওয়া সেই পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের আত্মত্যাগকে সম্মান জানিয়ে এবার নিউ ইয়র্কের ব্রঙ্কসের একটি সড়কের নামকরণ করা হয়েছে তারই নামে, যার নতুন নাম ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে। নিউ ইয়র্কের ইতিহাসে কোনো বাংলাদেশি আমেরিকানের এমন বিরল রাষ্ট্রীয় সম্মান পাওয়ার ঘটনা এটি প্রথম। বিদেশের মাটিতে বাংলাদেশিদের মাথা উঁচু করা এই সাহসী বীরের আত্মত্যাগ ও অভাবনীয় স্বীকৃতির বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
নিউ ইয়র্কের ম্যানহাটনে এক ভয়ঙ্কর বন্দুকধারীর সামনে বুক পেতে দিয়েছিলেন বাঙালি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম। সামরিক বাহিনীর আদলে তৈরি অস্ত্র দিয়ে যখন নির্বিচারে গুলি চলছিল, তখন বিন্দুমাত্র পিছপা হননি এই অকুতভয় বীর। তার অসীম সাহসিকতায় সেদিন বেঁচে গিয়েছিল অসংখ্য প্রাণ, কিন্তু নিজেকে আর বাঁচাতে পারেননি ৩৬ বছর বয়সী এই তরুণ। তার এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে শনিবার নিউ ইয়র্কের ব্রঙ্কসে একটি সড়কের নামকরণ করা হয়েছে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে নামে। সিবিএস নিউজের তথ্যমতে নিউ ইয়র্কের ইতিহাসে কোনো বাংলাদেশি আমেরিকানের এমন রাষ্ট্রীয় সম্মান পাওয়ার ঘটনা এটাই প্রথম, যা গোটা বাঙালি জাতির জন্য এক বিশাল গর্বের বিষয়। ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে অফ ডিউটি সিকিউরিটির দায়িত্বে ছিলেন দিদারুল। হামলাকারীকে রুখতে গিয়ে সেদিন তিনি প্রাণ হারান। ব্রঙ্কসের বিচ অ্যাভিনিউ এবং ইস্ট 172 স্ট্রিটের সংযোগস্থলে, যেখানে তিনি সপরিবারে থাকতেন, সেখানেই উন্মোচিত হয় এই নামফলক। উদ্বোধনী অনুষ্ঠানে NYPD কমিশনার জেসিকা টিস বলেন, এই সড়ক এমন এক মানুষের নাম বহন করবে যিনি নিউ ইয়র্ককে ভালোবেসে একে রক্ষায় জীবন দিয়েছেন। আমেরিকার অন্যতম বৃহৎ মুসলিম অধিকার সংস্থা কেয়ার নিউ ইয়র্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একজন অভিবাসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে অন্যের প্রাণ বাঁচাতে দিদারুলের এই আত্মত্যাগ বিদেশের মাটিতে বাংলাদেশিদের মাথা আরো উঁচু করেছে। কর্মকর্তা হিসেবে দিদারুল কোনো দ্বিধা ছাড়াই অন্যের জীবন রক্ষায় নিজের জীবন দিয়েছেন। তার এই আত্মত্যাগ আমেরিকার বুকে বাংলাদেশিদের মাথা আরো উঁচু করেছে। স্পেনের হাতে বিশ্বকাপের সোনালী ট্রফি তুলে দিয়ে কি মঞ্চে আস্তানা গেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইশারা করে নামাতে চাইলেও ট্রাম্প যেন সুপার গ্লু দিয়ে মঞ্চের সাথে সেটেছিলেন। বিশ্বজয়ী স্প্যানিশ দলটির ঠিক পাশেই দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেওয়া এবং ট্রাম্পের এই কাণ্ড দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক হাস্যরস ও সমালোচনা। গ্যালারির একাংশের মৃদু দুয়ো আর বিশ্বকাপ মঞ্চকে নিজের শোতে পরিণত করার এমন নাটকীয় দৃশ্য নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মঞ্চে তখন অপেক্ষারত স্প্যানিশ ফুটবলাররা। স্পেনের অধিনায়ক রদ্রির হাতে সোনালী ট্রফিটা তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রোটোকল অনুযায়ী ট্রফি দেওয়া শেষ, তো কাজ শেষ, এবার ডায়াস থেকে নেমে যাওয়ার কথা। ফিফা সভাপতি ইনফান্তিনো ইশারায় এবং কোনোই ধরে ট্রাম্পকে মঞ্চ থেকে নামার অনুরোধ করলেন, কিন্তু ট্রাম্প তিনি যেন মঞ্চের সাথে সুপার গ্লু দিয়ে আটকে গেছেন। ইনফান্তিনোর সব অনুরোধকে বুড়ো আঙ্গুল দিয়ে তিনি রয়ে গেলেন স্প্যানিশ দলের ঠিক সাইডে। দ্য ওয়াশিংটন পোস্টও বলছে, ট্রফি প্রদানের অস্বস্তিকর মুহূর্ত পর্যন্ত পুরো বিশ্বকাপ জুড়েই ছায়া হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। চারিদিকে তখন সোনালী কনফেত্তির বৃষ্টি হচ্ছে। স্পেনের খেলোয়াড়রা বিশ্বজয়ের আনন্দে আত্মহারা, আর তাদের ঠিক মঞ্চে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প হাসি মুখে পোজ দিচ্ছেন ক্যামেরার দিকে। এইসব কাণ্ডে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর এই ঘটনাকে ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা আর সমালোচনার ঝড়। অনেকে আবার এটিকে হাস্যরস হিসেবেও দেখছেন। এদিকে আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। পুরো গ্যালারিতে যখন বাঁধ ভাঙা আনন্দ, ঠিক তখনই মাঠে প্রবেশ করলেন পৃথিবীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাথে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে গ্যালারির দর্শকদের একাংশ যেন ট্রাম্পের এই গ্র্যান্ড এন্ট্রি ঠিক হজম করতে পারল না। চারিদিক থেকে ভেসে এলো মৃদু দুয়ো ধ্বনি। অবশ্য ট্রাম্প তো ট্রাম্পই, এসব দুয়োকে তিনি বোধহয় নিজের জন্য চিয়ার্স ভেবে পকেটে পরে নিলেন। বিশ্লেষকদের মতে নিজের দেশে আয়োজিত এই মেগা ইভেন্টটিকে ট্রাম্প তার ব্যক্তিগত ভাবমূর্তির জন্য দারুণভাবে কাজে লাগিয়েছেন। ক্ষমতা আর আবেগের এই অদ্ভুত মেলবন্ধনে বিশ্বকাপ ফাইনাল যেন পরিণত হয়েছিল ট্রাম্পের নিজস্ব এক শোতে। বিশ্বজয়ীরা যখন আবেগে ভাসছিল, তখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটি প্রমাণ করলেন ইতিহাসের এমন ফ্রেমকেও হাতছাড়া করতে চায় না। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হারের হতাশার স্বপ্নভঙ্গের তীব্র কষ্ট কিছুতেই মেনে নিতে পারছে না আর্জেন্টিনা।
আর সেই হতাশা থেকে মাঠের ভেতরে খেলোয়াড়দের হাতাহাতির পর 1000 মাইল দূরে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের রাস্তা মেতে উঠেছে ভয়াবহ সহিংসতায়। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে বিখ্যাত স্মৃতিস্তম্ভ ওবেলিস্কের সামনে জড়ো হওয়া হাজার হাজার উন্মত্ত সমর্থককে দমাতে দাঙ্গা পুলিশকে ছুটতে হয়েছে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জল কামান। ওদিকে মাঠে লাল কার্ড আর রাস্তায় এমন রণক্ষেত্রের মাঝে হারের কয়েক ঘন্টার মধ্যে দেশে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করে এক অভিনব চমক দিয়েছে দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। আর্জেন্টিনার এই শব্দভঙ্গ এবং বুয়েনোস আইরেসের রাস্তা অনাকাঙ্ক্ষিত সহিংস পরিস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। স্পেনের কাছে শিরোপা হারানোটা কিছুতেই মেনে নিতে পারছিল না আর্জেন্টিনা। হতাশা থেকেই মাঠের ভেতরে শুরু হয় খেলোয়াড়দের হাতাহাতি, আর মাঠের বাইরে 1000 মাইল দূরে বুয়েনোস আইরেসের রাস্তায় শুরু হয় পুলিশ ও সমর্থকদের ভয়াবহ সংঘর্ষ। ফাইনালের পুরোটা সময় স্পেন রীতিমতো ছড়ি ঘুরিয়েছে। স্পেনের 12টি দারুণ শটের বিপরীতে আর্জেন্টিনা গোলের জন্য একটা শটও ঠিক মতো নিতে পারেনি। খেলার শেষ দিকে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে আর্জেন্টিনা আরও চাপে পড়ে যায়। এরপর অতিরিক্ত সময়ে স্পেনের ফেরান তেরেস যখন জয়সূচক গোলটি করেন, তখন আর স্নায়ু ধরে রাখতে পারেনি আলবিসেলেস্তেরা। মাঠের এই উত্তাপ যেন আছড়ে পড়েছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসেও। প্রিয় দলের ফাইনাল খেলা দেখতে বিখ্যাত স্মৃতিস্তম্ভ ওবেলিস্কের কাছে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ, কিন্তু হারের পর সেই উৎসবের জায়গা মুহূর্তেই পরিণত হয় রণক্ষেত্রে। হতাশ সমর্থকরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্মৃতিস্তম্ভের ওপর উঠে যায় এবং পুলিশকে লক্ষ্য করে কাচের বোতল ও ইট পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি শান্ত করতে দাঙ্গা পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে। কোরিয়েন্তেস অ্যাভিনিউ থেকে বেলগ্রানো অ্যাভিনিউ পর্যন্ত প্রায় 20 মিনিট ধরে চলে এই ধাওয়া পাল্টা ধাওয়া। স্থানীয় সংবাদ মাধ্যম ইনফোবে এর তথ্য অনুযায়ী এই ঘটনায় অন্তত 7 জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং 15 জনকে গ্রেফতার করা হয়েছে। মাঠে লাল কার্ড আর রাস্তায় এমন ভয়াবহ বিশৃঙ্খলার পরও একটি দারুণ চমক দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। হারের কয়েক ঘন্টার মধ্যেই তিনি দেশে একদিনের জাতীয় ছুটি ঘোষণা করেছেন। তবে মজার ব্যাপার হলো, এই ছুটি ঠিক কবে কাটানো হবে তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের খেলোয়াড় আর কোচের ওপর। খেলার মাঠে হার জিত থাকবেই, কিন্তু আবেগ যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে রবিবারের ফাইনাল তারই প্রমাণ। 2026 সালের এই বিশ্বকাপ ফাইনাল হয়তো স্পেনের জয়ের চেয়ে মাঠ ও মাঠের বাইরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই বেশি মনে রাখবে ফুটবল বিশ্ব। রিয়াদ হোসেন, কালবেলা। মধ্যপ্রাচ্যে আবারও তীব্র রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত। ওয়াশিংটনে ফিরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেও তেহরান সাফ জানিয়ে দিয়েছে, হুমকি ধমকি দিয়ে তাদের পিছু হটানো যাবে না। টানা 9ম রাতের মতো মার্কিন বিমান হামলার জবাবে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হেনেছে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারেও দেখা দিয়েছে চরম সংকট। ওয়াশিংটন ও তেহরানের এই সর্বাত্মক সংঘাত এবং মধ্যপ্রাচ্যের ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিশ্বকাপের আমেজ শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্য জুড়ে আবারও বারুদের গন্ধ। ফুটবল ফাইনাল দেখে ওয়াশিংটনে ফিরেই ইরানকে গুঁড়িয়ে দেওয়ার অহংকারী হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, হুমকি ধামকি দিয়ে ইরানকে দমানো যাবে না। টানা 9ম রাতের মতো ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। তবে কুয়েত ও বাহরাইনে বাজছে বিমান হামলার সাইরেন এবং সিরিয়ার মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতও হেনেছে ইরান, এমনটাই খবর বলছে আল জাজিরা। রোববার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল খেলা দেখে বিমান থেকে নেমেই প্রেসিডেন্ট ট্রাম্প জর্ডান ও ইরাকে নিহত মার্কিন সেনাদের মহান দেশপ্রেমিক আখ্যা দিয়ে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির কাল্পনিক অভিযোগে অভিযুক্ত করেছেন। কিন্তু বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যে অবৈধভাবে ঘাঁটি গেড়ে বসা মার্কিন সেনারাই এই সংকটের মূল হোতা। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে ইতিমধ্যে 4 মার্কিন সেনা নিহত এবং 4 শতাধিক আহত হয়েছে। ট্রাম্প প্রশাসন
যখন অহংকার ছড়াচ্ছে ঠিক তখনই সোমবার ভোররাতে সিরিয়ার আল তানাফ অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর একটি বিশেষ অপারেশন কমান্ড সেন্টারে আকস্মিক ও সফল হামলা চালিয়েছে ইরানের শক্তিশালী রেভলিউশনারি গার্ডস। ইরানের এই তীব্র প্রতিরোধ ও পাল্টা জবাবের ধাক্কায় কাঁপছে মধ্যপ্রাচ্যে মার্কিন ব্লকের অন্য মিত্র দেশগুলো। সোমবার ভোররাতে কুয়েতের আকাশসীমায় ড্রোন ঢুকে পড়ায় তাদের পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে হয়েছে। অন্যদিকে বাহরাইনে অনবরত বাজছে বিমান হামলার সাইরেন। সাধারণ মানুষকে আতঙ্কে ছুটতে হচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। ওয়াশিংটনের অন্যায় যুদ্ধংদেহী নীতির খেসারত এখন দিতে হচ্ছে পুরো অঞ্চলকে। বর্তমানে ইরান হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে রেখেছে, যা দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হতো। এর ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় ধরনের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে এবং লাফিয়ে বাড়ছে তেলের দাম। সামরিক বিশেষজ্ঞদের মতে ওয়াশিংটন অতিরিক্ত যুদ্ধবিমান পাঠিয়ে পরিস্থিতি যতই উত্তপ্ত করার চেষ্টা করুক না কেন, ইরান কিন্তু পিছু হটার পাত্র নয়। একে অপরের ওপর প্রতিশোধের এই খেলায় যুক্তরাষ্ট্র যদি সর্বাত্মক হামলার ভুল সিদ্ধান্ত নেয়, তবে হরমুজ প্রণালীর অবরোধ আরও কঠোর হবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের কফিনে হয়তো শেষ পেরেকটি ঠুকে দেবে ইরান। এদিকে পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয়, তবে এই সংঘাত আরও বড় আকারের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই ছিল বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক সংবাদ। সবশেষ খবরের আপডেট জানতে কালবেলার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।